তো আমরা 19 নাম্বার ম্যাথটা সলভ করব। 19 নাম্বার ম্যাথটা উদাহরণ 10 নাম্বার ম্যাথের অনুরূপ। একই ম্যাথ, কি একই ম্যাথ। তো তোমরা এটা করা ট্রাই করবা। একই যা আছে এখানে, যা আছে এখানেও ওইটাই প্রমাণ করতে বলছে, একই ম্যাথ। তো আমি এটার যেহেতু একবার ভিডিও দেওয়া হয়েছে ওইটা থেকে তোমরা দেখে নিবা। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো কি বলছে, লেফট হ্যান্ড সাইড রুট sec a plus 1 sec a minus 1 এরকম ম্যাথ যদি থাকে তাহলে কি করতে হবে? আমার উত্তরে কিন্তু কোনো রুট নেই, তাহলে এখান থেকে ফার্স্ট অফ অল রুটটা তোমার ভ্যানিশ করতে হবে। এখন এখানে কি আছে, হরে কি আছে sec a minus 1, তাহলে কি করবা, sec a plus 1 দিয়ে লবে আর হরে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। দেখো sec a minus 1 আর উপরে কি ছিল sec a plus 1। দেখো এখানে sec a minus 1, তাহলে sec a plus 1 দিয়ে লবে আর হরে তোমার কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। দেখো sec a plus 1 sec a plus 1 sec a plus 1 হোল স্কোয়ার। আর আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এর জায়গায় কে আছে sec a, প্লাস বি এর জায়গায় কে আছে 1, এর জায়গায় কে আছে sec a, বি এর জায়গায় কে আছে মাইনাস 1। তাহলে sec a প্লাস 1 sec a মাইনাস 1 এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে sec a স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে এখানে লিখব sec a প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে লিখব sec স্কয়ার a মাইনাস 1, 1কে বর্গ করলে তো 1ই হয়। তো আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হলো যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। আর আমরা এখানে লিখব sec স্কয়ার a প্লাস 1 এদিকে নিয়ে আসলে মাইনাস 1, মাইনাস tan স্কয়ারে ওই দিকে গেলে কি প্লাস tan স্কয়ারে। এখন দেখো আমার এই রুটটা যদি আমি সরাই, তোমরা বলবা যে আপনি সূত্রতে কেন কনভার্ট করলেন, যে কেন পরিবর্তন করতেছেন এটাকে। কারণ আমার উপরে দেখো লবে কিন্তু 1 প্লাস কি লবে আছে, ওয়েট, লবে আছে আমার sec a প্লাস 1 হোল স্কোয়ার, আর হরে কি আছে, হরে এটার উপর কি হোল স্কোয়ার আছে, নাই। তাই আমি কিসে কনভার্ট করে ফেলছি, এইটা ইকুয়াল tan স্কোয়ারে লেখা যায়। কি লিখবা, tan স্কোয়ার a। এখন দেখো দোনোটার উপরে স্কোয়ার আছে, দ্যাট মিনস আমি রুটটা ভ্যানিশ করতে পারবো। এটাকে লিখতে পারি tan a হোল স্কোয়ার। দেখো লবের উপর থেকে রুট চলে যাবে, হরের উপর থেকেও রুট চলে যাবে, থাকবে কি sec a প্লাস 1 tan a। এখানে থাকবে sec a ডিভাইডেড বাই tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan। দেখো এখন এই sec a কে কি লেখা যায়, 1 ডিভাইডেড বাই cos a, tan a কে কি লেখা যায় sin a ডিভাইডেড বাই cos a, প্লাস 1 ডিভাইডেড বাই tan a মানে কি, 1 ডিভাইডেড বাই tan a মানে হচ্ছে cot a। এখন দেখো এই জিনিসটার কিভাবে ক্যালকুলেশন করব। দেখো 1 ডিভাইডেড বাই cos a ভাগ sin a ডিভাইডেড বাই cos a। দেখো এখান থেকে কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই cos a ইন্টু হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে sin a। দেখো cos a কাটা থাকবে কি 1 ডিভাইডেড বাই কি sin। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারি, এগুলো একটু মুছে দেই।
আচ্ছা মুছে না দিলেও দেখো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এইটার ক্যালকুলেশন করে আমি কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই সাইন এ, 1 ডিভাইডেড বাই সাইন এ প্লাস কট এ। 1 ডিভাইডেড বাই সাইন এ মানে কি, কোজেক এ প্লাস কট এ। দেখো কোজেক এ, এই যে কোজেক এ প্লাস কট এ, এটাই প্রমাণ করতে বলছে। রাইট হ্যান্ড সাইড প্রুভড, টান।